আচ্ছা, আমরা একজন দুজন ভলান্টিয়ার চাচ্ছি, কি আসবেন? ফ্লোরা, কি আপনি ফ্রি আছেন? আমি চেষ্টা করতে পারি স্যার। ফ্লোরা আসেন আপনি, হ্যাঁ প্লিজ। আচ্ছা, ওকে। ডিপেন্ডেন্সি গ্রাফ, আচ্ছা আপনি এটা প্রথমে পড়েন আপনার এই পার্ট। আমরা দুটো পার্ট, আমরা হয়তো দুটো পার্টের টাইম পেলে দুটোই করবো আমরা। উই মে ওয়ার্ক আপ টু 10:30 or 35 ম্যাক্সিমাম। পড়েন আপনি এটাকে, আপনি প্রথম দুটো শব্দ পড়েন, প্রথম দুটো শব্দ পড়েন। জাদা আবদান মিন ইবাদিনা, এটুকু থাকুক আপনার, আপনি এটুকুই পড়েন। ওয়াজাদা মাদ আছে আপনার এখানে একটা, আবদাম মিন ইবাদিনা। আচ্ছা, এই ওয়াজাদা মিনিংটা কি আপনার? ওয়াজাদা স্যার পাওয়া, মানে পাওয়া স্যার ওয়াজাদা। আচ্ছা, এখানে ডুয়ার কোনটা? এখানে তখন দুজন, এখানে স্যার ডুয়ার হচ্ছে আলিফ। দ্যাটস রাইট, ডুয়ারটা হলো আলিফ। তাহলে ফেল, ভার হলো ওয়াজাদা, ভার হলো হুমা, ভার হলো ওয়াজাদা, আর ডুয়ার হলো আলিফ এবং মিনিং হলো হুমা। ওয়াজাদা দুজন, আবদান স্যার মাফউলুন বিহি হবে, আবদান হলো মাফউলুন, তারা আবদানকে পেল। আবদাম মিন ইবাদিনা, মিনিং বলেন। অতঃপর তারা দুজনে পেল মধ্যে আমাদের দাসদের মধ্যে থেকে। বান্দাদের একজন বান্দা, আমার বান্দাদের, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের একজন সঙ্গে দেখা হলো, একটা বিশেষ একজনকে, ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা। আব্দের বাংলাটা আমি আব্দি রাখতে চাচ্ছি আপনার, কারণ আব্দ এবং দাসের মধ্যে আপনার গুণগত মানের অনেক বেশি তফাৎ। আপনার আব্দ আপনার বান্দাদের হবে, বান্দা বলা যেতে পারে আপনার, বান্দা, আল্লাহর বান্দাটা অনেক কাছে যায়। আল্লাহর বান্দাদের মধ্যে একজন বিশেষ বান্দাকে তারা দুজন পেল। এই দুজনকে আপনার জানা আছে? এই দুজন ওয়াজাদা, এই আলিফটা কে? মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে, মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে তার ফাতাতু, মানে কলা মুসা লিফাতাতু, ওকে, ইজ কলা মুসা লিফাতাতু, তার সাথে তার সঙ্গে যে থাকতো। আচ্ছা, আতাইনাহু রহমাতান, বলেন এটার মিনিং বলেন। আতাইনাহু রহমাতান, আমরা তাকে দিয়েছিলাম রহমাতান, মানে রহমাতান হলো রহমত বা রহমত দিয়েছিলাম আমাদের মিন ইনদিনা, আমার নিকট থেকে, আমাদের একেবারেই আমার নিজের কাছ থেকে, আমার একটা বিশেষ, যখনই আল্লাহ তাআলা বলছেন যে আমার নিজের কাছ থেকে দিলাম, তার মানে দ্যাট ইজ সামথিং ভেরি স্পেশাল, মিনিং দিনা everything comes from him, but he especially mentions it that it is from him. ওয়াজাদা, আচ্ছা আমরা একটু, আচ্ছা, ওয়াজাদা আবদান, তারা একজন বান্দাকে তারা পেল। তারা দুজন মুসা আলাইহিস সালাম তার সঙ্গে খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা পেলেন। আতাইনাহু, এই আবদানকে আল্লাহ তাআলা বলছেন যে আতাইনাহু রহমাতান। আচ্ছা, রহমাতান, তাহলে আব্দ যেটা, এই আব্দ আর এই আতাইনাহু রহমাতান, এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখেন তো। আব্দ বান্দাটা কেমন? জি স্যার, জি স্যার, সম্পর্ক আছে। যাকে আমি রহমত, যাকে বলছেন যে আমি রহমত দিয়েছিলাম, তাহলে এটার সাথে এটার সম্পর্ক আছে স্যার। আচ্ছা, তাহলে এই বান্দা, এই আব্দটা একটা বৈশিষ্ট্য হলো যে সে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি আবদান কে? আচ্ছা, আতাইনাহু রহমাতান, এটা তো ভার্বাল সেন্টেন্স, রাইট? আতাইনাহু, এই ভার্বাল সেন্টেন্সটাকে আমরা আবদানের অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি কিনা একটু বলবেন ফ্লোরা? আমি বলতে পারবো না স্যার এটা। আমাদের ক্লাস থেকে কেউ আসবেন, কেউ আমাদের একটু হেল্প করবেন। আবদানের একটা যে বান্দাকে পাওয়া গেল তিনি তো আল্লাহর রহমত প্রাপ্ত, বিশেষ রহমত প্রাপ্ত বান্দা, বিশেষ রহমত প্রাপ্ত, এবং সেই হিসাবে এটা তার একটা
অ্যাট্রিবিউট বা একটা হ্যাঁ জি মানত বলতে পারি, জি 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 সিফাত বলতে পারি। মুতাল্লিক স্যার, মুতাল্লিক স্যার, এটা মুতাল্লিক তো অবশ্যই ডেফিনেটলি স্যার, কানেক্টেড, জি কিন্তু এটা স্যার। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা চিন্তা করতে সিফাত পারি হ্যাঁ, না। সিফাত হিসেবে হ্যাঁ স্যার, সিফাত বলা যায় স্যার। ওদের কাছে আর কেউ কিছু বলবেন যে এটা আমরা চিন্তা করতে পারি কিনা, যে বান্দাটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত দিয়েছিলেন, বিশেষ অনুগ্রহ প্রাপ্ত, সিফাত বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দা। বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দা বললেই তো আপনার সিফাত হয়ে যাচ্ছে, বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দা। জি সিফাত হচ্ছে স্যার। আচ্ছা সিফাত, আচ্ছা তাহলে আমরা এখন আসি আমরা এটা ডিপেন্ডেন্সি গ্রাফটা করি। আপনার সবগুলো নিয়ে আসে ফা, আপনার এটা রিজাম্পশন পার্টিকেল হতে পারে, আগের সেন্টেন্সের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, কনজাংশন হতে পারে, আমরা ওটা দেখে আমাদের বের করা লাগবে। তো ওয়াজাদা ভার্ব, ডুয়ার কোনটা? আলিফ ডুয়ার। তাহলে আমাদের এটার মধ্যে একটা সম্পর্ক থাকবে। এখানে এই লিঙ্কের নাম কি হবে? ডুয়ার। এটা স্যার ফাইল স্যার, ডুয়ার। আচ্ছা, আর ওয়াজাদার সঙ্গে আবদানের কোনো সম্পর্ক আছে? জি স্যার, এটা হচ্ছে এটার অবজেক্ট, মাফউলুন বিহি। আচ্ছা, আবদাম মিন ইবাদিনা, আবদাম মিন ইবাদিনা। আচ্ছা, মিন ইবাদিনা, মিন ইবাদ আল্লাহর বান্দাদের মধ্যে মিন ইবাদ, এটা তো জার মাজরুর। আচ্ছা, এই জার মাজরুর কার সঙ্গে সম্পৃক্ত? মিন ইবাদি এটা স্যার ভার্বের সাথে সম্পর্ক। আমার তো দেখেন তো আর কিছু চিন্তা করে, আবদানের সাথে সম্পর্ক। আমার বান্দাদের মধ্যে হইতে একজন, আবদানের সাথে সম্পর্ক। আচ্ছা, তাহলে এইটাকে কি, এই পিপিটাকে কি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি কিনা? জি স্যার, এটার অ্যাডজেক্টিভ। আবদানটা কেমন? আপনার বান্দাদের, আল্লাহর বান্দার মধ্যে একজন, মধ্যে থেকে। জি স্যার, আপনার ইটস নট এ ক্রিয়েশন অফ সামবডি। জি স্যার, সিফাত হতে পারে স্যার, এটা হতে পারে না, এটা তাহলে নাত মানত। এটা সিফাত। জি স্যার, নাত মানত ওয়ান, আমরা এটাকে তাহলে আবদানের নাত মানত হলো মিন ইবাদি। তাহলে জার মাজরুর আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, স্পেশালি এর আগে যদি ইনডেফিনিট নাউন থাকে তাহলে আপনার সম্ভাবনাটা আরো বেশি হয়ে গেল। বাট আমাদের সম্পৃক্ততা আমরা খুব সহজে বের করতে পারি, কিন্তু আপনার সিফাত কিনা সেটা আমাদের একটু চিন্তা ভাবনা করে করা লাগবে। আচ্ছা, আবার হলো ইবাদ এবং নার মধ্যে সম্পর্ক কি ফ্লোরা? ইবাদ এবং না হচ্ছে মুদাফ ইলাইহি। আচ্ছা, এটুকু আমাদের একটা পার্ট চলে গেল। এটা একটা ভার্বাল সেন্টেন্স। তো ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এটা একটা ভার্বাল সেন্টেন্স চলে গেল। আতাইনাহু রহমাতান, এটা আরেকটা ভার্ব। আতাইনা, এটা আরেকটা ভার্ব। না হলো ডুয়ার, হু হচ্ছে অবজেক্ট, মাফউলুন বিহি। এটাও আতাইনা ভার্বের প্রথম অবজেক্ট। আতাইনা ভার্বের আর কোন অবজেক্ট আছে কিনা? মানে তাকে রহমত, মানে এটা রহমত হবে স্যার। রহমত হলো সেকেন্ড অবজেক্ট। আতাইনাহু, আমরা তাকে রহমত দিয়েছিলাম। আমরা কি দিয়েছিলাম? রহমত। তাকে দিয়েছিলাম, তাকে। তাহলে আমাদের অবজেক্ট 2 চলে গেল। আচ্ছা, এটা তো একটা ভার্বাল সেন্টেন্স। এটা একটা ভার্বাল সেন্টেন্স। তো এই ভার্বাল সেন্টেন্সটা আমরা আগেই সবাই এগ্রি করছি, এটা সিফাত টু আবদান। আবদানের সিফাত তাহলে দুইটা। জি স্যার, একটা হচ্ছে মিন ইবাদি, আর আরেকটা হলো এই ভার্বাল সেন্টেন্স। আর আতা ভার্বের অবজেক্ট দুইটা, হু আর রহমত। আমাদের অনেক কাজ, আমাদের অনেক দূরে এগিয়ে গেছে। মিন ইংদি। আচ্ছা, আমরা আগে করি মিন আর ইংদিটা আগে করি আমরা। মিন আর ইংদি, এটা আর এখানে লক্ষিণার হিসেবে কাজ করতেছে না, এখানে মাজরুর হয়ে গেছে। সো ইটস প্লেন এন্ড সিম্পল নাউন আমাদের। এটা ইটস নট অ্যাডভার্ব অফ লোকেশন। মিনিং দি না, আমাদের মুদাফ মাজরুর জার, মুদাফ পিপি, এবং এই পিপিটা রহমতের সঙ্গে সম্পৃক্ত এবং নাত। রহমতের একটা বৈশিষ্ট্য, রহমতটা আল্লাহর নিজের তরফ থেকে রহমতটা আসছে। তো দিস another নাত। And না মিন ইন্দি থেকে আমি বুঝতে পারছি না। মিন ইন্দি না, মিনিং দি আবার পাশাপাশি আবার নাউন বলছেন আপনি।
না, ইংদি হলো নাউন। ইংদিটা এখানে অ্যাডভার্ব অফ লোকেশন না। ইংদি ইজ ওয়ার্কিং অ্যাজ নাউন। মিনের পরে এটা বসছে, এবং যে কারণ অ্যাডভার্ব হলে এটা মানসুব হতো, ইংদা হতো, মানসুব হতো। তো ইট ইজ নট। মানে কি ভাই, ইন্দি মানিটা কি? কাছ থেকে, আমার কাছ থেকে। স্যার তাহলে কি লাদুন আর এটা কি একই রকম স্যার? অনেক একই রকম, বাট দেয়ার আর ডিফারেন্সেস। ওই ডিফারেন্সগুলোর উপর আমাদের কাজ করা লাগবে। মিন ইংদি না, মুদাফ ইলাইহি আর মুদাফ, এবং আচ্ছা এই পুরোটা একটা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা আমরা ক্লাসে আনার উদ্দেশ্যটা হলো যে এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো সিফাত আছে, অনেকগুলো নাত আছে, এবং নাতগুলো ইজ নট অনলি এ মুফরাদ না, সিঙ্গেল ওয়ার্ডেড না, সিঙ্গেল ওয়ার্ডেডও আছে, কিন্তু আমাদের কখনো এটা মাজরুর জার, কখনো এটা ভার্বাল সেন্টেন্স, এগুলো আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। দিস আর ফাইনলি টিউনড থিংস। আমাদের এখানে বেশ চিন্তা ভাবনা করার দরকার রয়ে গেছে। আমরা ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট ইন ইটসেলফ। আপনার স্লোলি উইল স্টাডি ইট, সিলেক্টেড ভার্সেস এ ধরনের। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। আমরা পরের ক্লাসে চলে যাব নেক্সট লেসনে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন, জরফের উপরে আমাদের পুরো একটা ক্লাস, এবং এখান থেকেই 12, 13, 14, 15 মদিনা আরবি বইয়ের 3 কোর লেসন্স। তো এইগুলোতে আপনারা যারা এই মদিনা অ্যাডভান্স আরবিকটা কন্টিনিউ করবেন, তারা প্লিজ ট্রাই নট টু মিস ইট। আপনারা আসিফ মিরালি ভাইয়ের ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নিতে পারেন, প্রিপেয়ার থাকতে পারেন, এবং আমরা স্লোলি কাজ করব। আপনারা একটু পড়াশোনা করবেন এবং ক্লাসে আপনারা থাকবেন, পার্টিসিপেট করবেন, পজিটিভলি পার্টিসিপেট। ওকে, আমরা আজকে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।